যদি আমাকে কেউ জিজ্ঞেস করতো 125 সিসি সেগমেন্টে একটা বাইক সাজেস্ট করেন, আমি চোখ বন্ধ করে হুন্ডা সিবি 125 এসপি এটা সাজেস্ট করে দিতাম। আসসালামু আলাইকুম। আমার পিছনে এখন যে বাইকটা দেখতেছেন এটা হলো হুন্ডা সিবি শাইন এসপি 125 এবং আমার জানা মতে হুন্ডার পপুলার যতগুলো বাইক আছে বাংলাদেশে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট পপুলার বাইক ছিল এইটা। কিন্তু খুব দুঃখজনক হলেও এটাই সত্য, এই বাইকটা এখন ডিসকন্টিনিউ হয়ে গেছে। এটার জায়গায় এসপি 125 এফআই আসছে। এফআই আর এটার প্রাইসের ডিফারেন্স, এটা যখন লাস্ট ছিল বাজারে তখন 1,55,000 বা 53 দাম ছিল। আর এফআই যেটা ওটা হলো 1,65,000, তার মানে 10,000 টাকার কিছু বেশি কম ছিল। কিন্তু আমার কাছে এখনো মনে হয় এই বাইকটা 125 সিসি সেগমেন্টে বেস্ট একটা অপশন ছিল। তার মধ্যে কিছু কারণ যদি আমি আপনাকে বলি, এই বাইকটার যে মাইলেজ, এই বাইকটা যারা ইউজ করছে তাদের যদি ফিডব্যাক আমি নেই, এটাতে 55, 60 এবং 60 প্লাসও মাইলেজ পাইছে এরকম র্যাকেট অনেক আছে। এটার যে মেনটেনেন্স কস্টটা খুব কম ছিল। এই বাইকের লুকটা মোটামুটি সবারই পছন্দ হওয়ার মতো। এই বাইকটার যে ফিটিং, কন্ট্রোলিং সবই সবারই ভাল লাগার মতো। এই বাইকের একটা কনসার্ন ছিল বা একটা কমপ্লেন ছিল মানুষের, সেই কমপ্লেনটা হলো পিছনের চাকা চিকন। কিন্তু সেই জায়গায়ও বাইকটাতে ব্যবহার করা হচ্ছে বড় সাইজের একটা ফ্রেম, চাকার ফ্রেম, যার কারণে আপনি চাইলে এক সাইজ বড় চাকা লাগিয়ে নিতে পারতেন। তার মানে এই বাইকে ভালো দিকই বেশি ছিল, খারাপ দিক খুবই কম ছিল বা খারাপ দিক নাই বললেই চলে। কিন্তু এই বাইকটা হোন্ডা কোম্পানি ডিসকন্টিনিউ করে ফেলছে। এটা আমার খুব পছন্দের বাইক ছিল। একটা সময় এমন ছিল, যদি আমাকে কেউ জিজ্ঞেস করতো 125 সিসি সেগমেন্টে একটা বাইক সাজেস্ট করেন, আমি চোখ বন্ধ করে হুন্ডা সিবি 125 এসপি এটা সাজেস্ট করে দিতাম। কিন্তু এই বাইকটা ডিসকন্টিনিউ হয়ে যাওয়ার পর থেকে প্রাইজের এমন একটা ব্রেকেট এসে গেছে যে 125 সিসি যদি আমি এফআই এর কথা সাজেস্ট করি, তাহলে অনেকেই বলে যে কেন টিভিএস রিডার কি করছে, টিভিএস রিডারের কথা বললে এক্সএমআর 125 আসছে, ওটা কি করছে। তো এখন অনেক কম্পিটিশন আইসা পড়ছে এই বাইকটা ডিসকন্টিনিউ হওয়ার কারণে। কিন্তু যতদিন পর্যন্ত এই বাইকটা বাজারে ছিল, এটার সাথে একটা কম্পিটিটর ছিল, সেটা হলো ইয়ামাহার সেলুটো। কিন্তু সেলুটোর চেয়ে এটা ভালো ছিল। গিয়ার ছিল 5টা, রাউন্ড গিয়ার ছিল, ব্রেকিং ছিল কম্বাইন্ড ব্রেকিং, যেটা সিবিএস ব্রেকিং বলে। তো ওইসব দিক বিবেচনায় আমার মতে 125 সিসি সেগমেন্টে এটা একটা সোনার হরিণ ছিল, কারণ এখন আর নাই। এই বাইকটা আমি খুব মিস করব, সেই জন্য এই বাইকটা আমি আজকে পাইলাম। এই ভিডিওটা এই জন্যই করা যে 125 সিসি সেগমেন্টে এই বাইকটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট ছিল। কিন্তু এই বাইকটা আমি সারা জীবন মিস করব বা মনে রাখার মতো, যে কজন কিনছে, যে কজন ইউজার আছে সবার কাছে এই বাইকটা খুব পছন্দের ছিল। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো, এই বাইকটা আপনাদের পরিচিত কেউ কিনছে কিনা বা আপনার আছে কিনা আমাকে কমেন্টে জানাতে পারেন। এই বাইকের ফিডব্যাক কেমন ছিল সেটাও জানাতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।